জানাবো এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা তো প্রকাশ হয়ে গেছে, অনেকের নাম বাদ গিয়েছে এবং সেই সংখ্যাটা প্রায় 6 লক্ষকে কমিশন আবারও সুযোগ দিতে চায়। হ্যাঁ, শুনানিতে যারা অনুপস্থিত ছিলেন তাদের আবারও সুযোগ দিতে চায়। আরো ডিটেল এ বিষয়ে জানবো, কারণ এই মুহূর্তে যে 6 লক্ষ মানুষ রয়েছেন তাদের আবারও কমিশন একবার সুযোগ দিতে চায়। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। শুনানিতে অনুপস্থিতদের ফের সুযোগ দিতে চায় কমিশন, মানে তালিকায় যাতে তারা নাম তুলতে পারে। কিভাবে এই সুযোগ তারা পাবে? দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে একটি ক্যাটাগরি করা হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ এই আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে 60 লক্ষেরও বেশি ভোটারের অভিযোগের নিষ্পত্তি করতে হবে জুডিশিয়াল অফিসারদের। তার মধ্যেই প্রায় 6 লক্ষের কাছাকাছি এমন ভোটারের নথি রয়েছে যারা শুনানিতে অনুপস্থিত ছিলেন এবং যাদের কাছে শুনানির নোটিশ এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে। এই সংখ্যাটাই প্রায় 6 লক্ষের কাছাকাছি, যেগুলি জুডিশিয়াল অফিসাররা যে অভিযোগের নিষ্পত্তি করবে, যেগুলি আন্ডার অ্যাডজুডিকেশন ক্যাটাগরির তালিকায় রয়েছে, সেই সংখ্যাটাই মূলত 6 লক্ষ। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই 6 লক্ষ ভোটারকে ফের সুযোগ দেওয়া হয়েছে যাতে তারা তাদের প্রয়োজনীয় নথি জমা দিতে পারেন। এই সুযোগ কেন দেওয়া হয়েছে তা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। ইআরও এইআরওরা যেহেতু শুনানিতে অনুপস্থিত ছিলেন বা নোটিশ সার্ভ করা গেল না, তাদের বাড়িতে গিয়ে নোটিশ পেন্ডিং ছিল, এই সংখ্যাটাকে বাতিল করে দিয়েছিলেন ইআরও এইআরওরা। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এই সংখ্যক ভোটারকে ফের সুযোগ দিতে চাইছে। সেই কারণেই আন্ডার অ্যাডজুডিকেশন ক্যাটাগরির মধ্যে এই সংখ্যাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ গতকাল যে 5 লক্ষেরও বেশি ভোটারকে ডিলিট করে দেওয়া হয়েছে, সেই সংখ্যার মধ্যে এই সংখ্যাটা নেই। এই সংখ্যাটা মূলত আন্ডার অ্যাডজুডিকেশন ক্যাটাগরির মধ্যে রয়ে গেছে। আর এই সংখ্যাটাই বিচারকদের নিষ্পত্তি করতে হবে। যেমনভাবে 60 লক্ষের নথি বিচারকদের নিষ্পত্তি করতে হবে, এই 60 লক্ষের মধ্যে একেবারে সোমরাজ সঙ্গে থাকো। আর এসআইআর এ যাদের নাম বাদ গিয়েছে তারা কিভাবে আবেদন করবেন? তালিকায় যারা ডিলিটেড তাদের ফের আবেদনের গাইডলাইন দেওয়া হয়েছে, খুব ইম্পর্টেন্ট। তার কারণ বাতিল নাগরিকদের আবেদন কিভাবে তারা করতে পারবেন সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা, যারা দর্শকরা দেখছেন এই মুহূর্তে নিউজ 18 বাংলা, যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে, তারা তাহলে কিভাবে আবেদন করবে? প্রসিডিওরটা ঠিক কি, গাইডলাইনে কি রয়েছে? দেখো, গতকালই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছিলেন যে যাদের নাম ডিলিটেড হয়েছে তারা ফের আবেদনের সুযোগ পাবেন, জেলা শাসকের অফিসে আবেদন করার সুযোগ পাবেন এবং তারপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরেও আবেদন করার সুযোগ পাবেন। কিন্তু যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, এই যে যারা ডিলিটেড হলেন তারা কিভাবে আবেদনের সুযোগ পাবেন তার জন্য একটি এসওপি বা গাইডলাইন তৈরি করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। একটি নির্দিষ্ট ফরম্যাট দিয়ে দেওয়া হবে যারা আবেদন করতে চাইবেন তাদেরকে। এই ফরম্যাটের মাধ্যমে সংশ্লিষ্ট ভোটাররা যারা বাদ গিয়েছেন তারা আবেদন জানাবেন আবার কমিশনের কাছে, এবং সেই আবেদন জানানোর পর জেলা শাসকদের একটি নির্দিষ্ট সময়সীমা দিয়ে দেওয়া হবে যে কতদিনের মধ্যে সেই আবেদনের বা সেই অভিযোগের নিষ্পত্তি করতে হবে জেলা শাসকদের। এই ফরম্যাট সহ এসওপি বা গাইডলাইন আগামীকালকের মধ্যেই পৌঁছে যাবে জেলা শাসকদের কাছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই নিয়ে আজকে দুপুরের পর একটি বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, এবং তারপরেই সেই গাইডলাইন চূড়ান্ত হয়ে যাবে। আগামীকাল জেলা শাসকদের কাছে সেই গাইডলাইন পৌঁছে যাবে এবং গাইডলাইন পৌঁছানোর পরই শুরু হবে যারা ডিলিটেড হয়েছেন ভোটাররা, অর্থাৎ 5 লক্ষেরও বেশি ভোটার, তারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এই গাইডলাইন বা এসওপি পৌঁছানোর পরেই জেলা শাসকদের কাছে, তারপরেই সংশ্লিষ্ট ভোটাররা যাদের নাম বাদ গেছে তারা জেলা শাসকদের কাছে আবেদন করার সুযোগ পাবেন। যদিও 15 দিনের সময়সীমা বলা হচ্ছে এই আবেদন জানানোর সময়সীমা, কিন্তু কমিশনের তরফে যে এসওপি তৈরি করা হচ্ছে সেখানে এটাও বলে দেওয়া হচ্ছে যে আবেদন করার পর কতদিন জেলা শাসক সময় পাবেন সেই আবেদনের নিষ্পত্তি করতে। অর্থাৎ যে আবেদনগুলি আসবে বিধানসভা ভোটের মনোনয়ন পর্ব জমা দেওয়ার আগের মধ্যেই যাতে গোটা প্রক্রিয়া শেষ করা, সেটাই ব্যবস্থা করা হয় যাতে। বেশ।